অপেক্ষার প্রহর মনে হয় শেষ হচ্ছে। অনেকদিন পর আমরা নেইমার জুনিয়রের ম্যাচ দেখব। সত্যি কথা বলতে ব্রাজিলের নেক্সট ম্যাচ অর্থাৎ বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচও চলে আসতেছে খুব দ্রুত। খুব শিগগিরই কার্লো আনচেলত্তি ব্রাজিলে ঢুকবে। খুব শিগগিরই ব্রাজিলের দল ঘোষণা করা হবে। আবার খুব শিগগিরই নেইমারের ম্যাচ। সবকিছু মিলে একটা ভালো সময় যাচ্ছে ব্রাজিল ফুটবলের। আগামীকালকে সকাল ৫টা বাজে জুভেন্টুসের সাথে ব্রাজিলের বস, ব্রাজিলের প্রিন্স নেইমার জুনিয়রের ম্যাচ, সান্তোসের ম্যাচ। অনেকেই নেইমারকে বস বলে ডাকে, অনেকে প্রিন্স বলে, অনেকেই অনেক কিছু বলে ডাকে, বাট আমি বলি নেইমার জুনিয়র। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। আগামীকালকে যে ম্যাচটা, সেই ম্যাচটাতে নেইমার জুনিয়র পরিপূর্ণ ফিট হয়ে মাঠে নামতেছে। আমরা দেখছি লাস্ট 4টা ম্যাচ নেইমার জুনিয়র ফুল ফিট হয়ে মাঠে নামছে এবং ফুল ফিট হয়ে মাঠ থেকে বেরিয়েছে। তবে দলের কিন্তু জিত নিশ্চিত করতে পারে নাই। একটা প্লেয়ার কখনো একটা টিমের জয় নিশ্চিত করতে পারে না, সম্ভব না। যেখানে 11টা প্লেয়ার খেলে সেখানে 11টা প্লেয়ারেরই কোনো না কোনো রোল থাকে। একটা প্লেয়ারের রোল থাকে ডিফেন্স সামলানো, একটা প্লেয়ারদের রোল থাকে মিডফিল্ড সামলানো, একটা প্লেয়ারের রোল থাকে বল তৈরি করে দেওয়া, একটা প্লেয়ারের মানে কাজ থাকে বলগুলোকে জালে গোলে পরিণত করে, এবং আরেকজন থাকে যিনি কিনা গোলবার সামলায়। এই যে ধাপে ধাপে 4টা 5টা ডিপার্টমেন্ট এবং কোচ থাকে যিনি কিনা এই দলটাকে কি করে, পরিচালনা করে। কিন্তু যদি একটা দলের ভেতরে এতগুলো অপশনস থাকার পরে প্রত্যেকটা অপশনস অকেজো থাকে, তাহলে তো আর চলবে না। একটা গাড়ির ইঞ্জিন যদি নষ্ট থাকে, প্রত্যেকটা পার্টস পাতি যদি নষ্ট থাকে, তাহলে গাড়ি যেমন চলে না, সেম ভাবে শুধু স্টিয়ারিং ঠিক থাকলেই গাড়ি চলে না। নেইমার জুনিয়র একা ঠিক থাকলে কিন্তু আলটিমেটলি এই সান্তোসের রেজাল্ট আসবে না। সান্তোস লাস্ট 3টা ম্যাচ খেলো দেখলেন, 2টা হারছে, একটা ড্র করছে। তার আগের ম্যাচ জিতছে কাদের সাথে? ফ্লামিঙ্গোর সাথে। অবাক হয়ে যায় আসলে ওই ম্যাচটা জিতলো কিভাবে। আসলে ওই ম্যাচটা মিরাকেল ভাবে জিতে গেছে ফ্লামিঙ্গোর সাথে, সত্যি কথা বলতে এটা। বাকি 3টা ম্যাচ 2টা হারছে, একটা ড্র করছে। লাস্ট ম্যাচটা ড্র হয়েছে। এখন আসেন আগামীকালকে জুভেন্টুসের সাথে ম্যাচ। জুভেন্টুস বর্তমান টেবিলের সবচেয়ে নিচের দল, তার মানে হচ্ছে রেলিগেশন জোনে আছে। নেইমার জুনিয়রের দল 17 নম্বরে আছে সান্তোস, তারাও কিন্তু রেলিগেশন জোনের কাছাকাছি আছে। এখন এই 2টা দল যখন সিমিলার পজিশনে আছে, তাহলে মনে করতে হবে বড় কোনো ম্যাচ না, নরমাল একটা ম্যাচ। তবে আমাদের কাছে স্পেশাল এই জন্য যে এই ম্যাচটাতে নেইমার জুনিয়র খেলবে। আমরা নেইমার জুনিয়রের জন্য অধীর আগ্রহে বসে আছি। আমরা চাই প্রত্যেকটা ম্যাচের মতো নেইমার জুনিয়র ফুল ফিট হয়ে মাঠে নামুক এবং ফিট হয়ে মাঠ থেকে বেরোক। তবে লাস্ট ম্যাচে যেমন একটা গোলের সুযোগ তৈরি হয়েছিল নেইমারের, বাট সেটা আমরা দেখতে পারি নাই। তবে এই ম্যাচটাতে আমরা তো গোল চাইবো। নেইমারের পা থেকে গোল বা অ্যাসিস্ট না দেখলে আসলে মনের ভিতরে শান্তিটা আসে না। নেইমার জুনিয়রের পায়ে গোল থাকবে না, এটা কিন্তু হতাশার। নেইমার জুনিয়রের কখনো এমন হয় না ইনজুরি থেকে ব্যাক করার পর কোনো ফর্ম হারাইছে, কিন্তু সান্তোসে এসে আমরা গোল অ্যাসিস্ট দেখতে পাই না, বিকজ বা এখানে তো কোয়ালিটি নাই যারা তাকে বল তৈরি করে দিবে গোল করার জন্য, অথবা সে বলে সাপ্লাই দিবে কেউ গোল করবে, মানে ওই রকম কোয়ালিটি নাই। ডিফেন্স তো একদম পুরো তছনছ, মিডফিল্ডেও না আছে কোনো কন্ট্রোল, অ্যাটাকিং পজিশনে যারা আছে তাদের ভিতরেও না আছে কোনো সমন্বয়। নেইমার কাছেই করবে। সান্তোস দলের ভিতরে একটা জায়গা আমার কাছে ভালো লাগে, সেটা হচ্ছে ওদের গোলকিপার ব্রাজাও। তাছাড়া আমি কাউকেই আসলে ওইভাবে করে রেটিং করতে পারি না। সো সবকিছু মিলে আমরা চাই এই ম্যাচটা সান্তোস ভালো খেলুক, নেইমার জুনিয়র ভালো খেলুক, এবং এই ম্যাচ শেষে অন্তত নেইমার জুনিয়র জয় নেইমার ছাড়ুক, সুস্থ তো থাকবে এটা নিশ্চিত আমরা চাই। সো নেইমার ভক্ত কারা কারা আছো অবশ্যই সাড়া দাও। কালকে সকাল 5টা বাজে ম্যাচ। সো ফ্যান্টাস্টিক একটা ম্যাচ হবে, কোনো সন্দেহ নাই। সো অপেক্ষা কে কে করতেছো অবশ্যই কমেন্টস করে জানা দাও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।